সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন? ভালো আছেন সবাই? এই এলাকার মানুষ খুবই ভালো, খুব অতিথি পরায়ণ, আসলে অনেক জাতের পিঠা খাওয়ায়, আদর করে এবং মেহমান আসলে মেহমানের সাথেই থাকতে চায়। রোদ পড়া অবশ্য বুঝতেছি, যদি এখন মাঘ মাস, তারপরে আপনাদের চেহারা তো আমার দেখা দরকার। দূরে যারা আছেন কাছে আসেন, ওই মাঠের ওই প্রান্তে যারা আছেন তারা মাঠে চলে আসেন, যে যেখানে আছেন মাঠে চলে আসেন, একটু দেখতে হবে আপনাদের। হিসাব নিকাশ আছে তো, আমি আজকে হিসাব নিতে আসছি আপনাদের কাছে। হিসাব বুঝে নিতে হবে না আমাকে, কাছে আসেন, দূরে থাকলে হিসাব বুঝবো কেমনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, দ্বীন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার শক্তি আল্লাহ তাআলা এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। রোদে একটু কষ্ট হবে, তবে আমি আনন্দিত যে রোদটা শ্রোতাদের মুখের উপরে না পড়ে এখানে বক্তাদের মুখের উপরে পড়তেছে। সবসময় বক্তারা স্টেজে থাকে, আরামে থাকে, আবার ছায়ায়ও থাকে। তো এটা একটা ইনসাফ কায়েম হয়েছে, কারণ আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। ময়মনসিংহ এই কাজ করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত ময়মনসিংহবাসী, এই দেশটা আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা এমন একটা সবুজ শ্যামল দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, যেখানে মাটি আমাদের উর্বর, মানুষ আমাদের পরিশ্রমী, পানিতে আছে সম্পদ, মাটির নিচে সম্পদ, পানির নিচে সম্পদ। এত সম্পদ থাকা সত্ত্বেও দুইবার স্বাধীনতা, 47, 71, কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ ৭৭ বছর বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারবো না, বরঞ্চ দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল, এটা এখন নেই। আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব, যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায়, এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই। এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা। এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা। আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট, লজিস্টিক এবং জনবল সরবরাহ করা খুব দরকার, তা করা হয় না। তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই। আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে। Without better education, there is no better nation. জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়, দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়।
একদিকে বাজেট অপর্যাপ্ত, আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে। এটা এখানকার কথা বলছি না, সারা বাংলাদেশের একই চেহারা। এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে, সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি। অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিকে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করবো। টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারে। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার আলোকে বসবাস করবেন, আমরা খুব হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশে ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে কি যায় মেরেও ফেলে। এগুলো আমরা সমর্থন করি না। ওই সুখে চুরি করেন কেন? যে পেটের কোথায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে এত হাত বাড়ান, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার কারণে অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারা দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম বলবো ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। খেলার নাম বাবাজি। জনগণের খেলা এটা ভীষণ শক্তিশালী খেলা। এটা সাগরের উত্তাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? তাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে, তাদেরকে ভোট দিবে? যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবে? যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে, তাদেরকে দিবে? যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা
বলছে ওদেরকে দিবেন? এদেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, আর সারা বাংলাদেশের একই চিত্র। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা ধান্দাবাজি, ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ হবে 24-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ। তারা রায় দিয়েছে কোথায়? ময়মনসিংহে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে, আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলোতে আমাদের জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফ্যাসিবাদের দূষরদের সাথে নাই। এখনই যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ, ক্ষমতায় গেলে এরা কি করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। মা-বোনদের ইজ্জতের ধার ধারবে না। আপনারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাব হিসাব করে আসে খুলে ফেলবা, বলে যে কাপড় খুলে নিবা। এরা কি মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই? এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায়? আমি তার প্রতিবাদ করি, এখন আমার পিছনে লেগে গেছে। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। আওয়াজ করে বলেছে আমাকে দে দে, বেকার ভাতা দে, কাউকে বলেছিল? বলেছে আমাকে কাজ দে, আমি কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণ তরুণী, যুবক যুবতীর হাতে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এরপরে বলবো নেও, তোমার উপযুক্ত কাজটা তুমি নাও, যাও, এগিয়ে যাও, দাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ তুলে দিব, বেকার ভাতা নয়। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, তার নাম ফ্যামিলি কার্ড। ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছে তাদের কোন এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পোড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। যথেষ্ট সচেতন, সবার সবার খুশি। আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। শুধু পর্দানশীল মারা না, যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ। আমরা মনে করি 11 দল, বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব। এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহই ভালো। আমরা অনুরোধ করি মাথা গরম করবেন না, আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না। ভুলে গেছে
জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল। সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল। এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি, জেগে আছে। সাবধান, সাবধান। জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ঘরে, চলাচলে, শিক্ষা, নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দুরু করে কাঁপবে না। সম্মান নিয়ে করে ফিরবে কিনা ইনশাআল্লাহ আমরা সেই দেশটি কায়েম করবো ইনশাআল্লাহ। সবার আগে এইটার উপরে আমরা গুরুত্ব দেব। সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, তারাও মানুষ। একই আসমানের ছাদের নিচে আর একই জমিনের বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি। সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখবো ইনশাআল্লাহ। এখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্য সেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোন জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা ছাত্র